শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাদাসিধে জীবন আর মেহনতি মানুষের পাশে দাঁড়ানোর গল্প অনেকেরই জানা। এবার যেন বাবার সেই প্রতিচ্ছবি ফুটিয়ে তুললেন পুত্র ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজের বেতনের একটি অংশ প্রতি মাসে সরকারি কোষাগারে জমা দিচ্ছেন তিনি। শুধু নিজেই নন, মন্ত্রিসভার বাকি সদস্যদেরও এই অনন্য উদ্যোগ অনুসরণের আহ্বান জানিয়েছেন। সোমবার রাজধানীতে বাংলাদেশ মিড ওয়াইফারি সোসাইটির এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই তথ্য প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। তিনি জানান, গতকাল এক বৈঠকে প্রধানমন্ত্রী অত্যন্ত বিনয়ের সঙ্গে মন্ত্রীদের এই অনুরোধ করেন। একজন প্রধানমন্ত্রী উনি আমাদেরকে কি বলেছেন কালকে জানেন? আমার আব্বা তার প্রতি মাসের বেতন থেকে 10% বেতন সরকারি কোষাগারে ফেরত দিতেন গরিব মিসকিন মানুষদের সহযোগিতা করার জন্য। আমি 11,500 টাকা প্রতি মাসে আমার বেতন থেকে, বেতন যখন অ্যাকাউন্টে আসে আমি তুলে একটা চেক দিয়ে দিই। প্রধানমন্ত্রী বলেন, তার বাবা জিয়াউর রহমান গরিব মানুষের সহায়তায় প্রতি মাসে বেতন থেকে 10% টাকা ফেরত দিতেন। বাবার সেই আদর্শ মেনে তিনিও 1,15,000 টাকা মূল বেতন থেকে প্রতি মাসে 11,500 টাকা সরকারি অ্যাকাউন্টে জমা দিচ্ছেন। প্রধানমন্ত্রীর এই প্রস্তাবে মন্ত্রিসভার সবাই দারুণ খুশি হয়ে সায় দিয়েছেন। মাঠে ঘাটে কৃষকের সঙ্গে কাজ করা কিংবা সাধারণ পোশাক পরা সব ক্ষেত্রেই বাবার ছোঁয়া রাখছেন তারেক রহমান। কৃষি কার্ড বিতরণ থেকে শুরু করে নিজে কোদাল হাতে দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করে তিনি ইতোমধ্যেই কুড়িয়েছেন প্রশংসা। লন্ডনের দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরেও তার এই সাধারণ জীবনযাপন মনে করিয়ে দিচ্ছে অতীতকে। রাষ্ট্রপ্রধানের এই ত্যাগ ও বিনয়ী নেতৃত্ব দেশের রাজনীতিতে এক নতুন ও ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।